শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান তাকে মানুষের মাঝে চিরঞ্জীব করে রাখবে। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে হবে। প্রয়াত প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। আর সাধারণ মানুষ বলছেন, বেগম জিয়ার প্রতি ভালোবাসার টানে তারা সমাধি প্রাঙ্গণে ছুটে আসছেন। মেজবা রহমানের রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে সমাহিত করার 15তম দিন। নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের মানুষের মনের কত গভীরে তার স্থান। বুধবার অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। যে একটা লোক ছিল সেও কিন্তু দুনিয়া থেকে বিদায় গেল, ভোটটা দেখে দিল না, সে আবার হিরিয়া প্রধানমন্ত্রী হইল, আল্লাহ দেখাইল না তারে। তো সুন্দর হয়েছে, এটা তার হয়তো আত্মার শান্তি পেতে পারে। তার যে একটি ভালোবাসা এবং অ্যাক্টিভিটিস মানুষ গ্রহণ করেছে। তিনি ছিলেন মূলত শিক্ষা বান্ধব, শিক্ষকদের খুব আইকন, অনেক যথেষ্ট ভালোবাসতেন। এদিন শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়া দেশের শিক্ষা উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন। নারী শিক্ষা সহ শিক্ষা ক্ষেত্রে তার অবদান এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আগে এই দেশে যারাই যখন ক্ষমতায় এসেছেন বিভিন্ন ক্ষেত্রে নানান ভূমিকা রাখলেও সব কিছু ছাপিয়ে তিনি মানুষের যে হৃদয়ে স্থান করেছেন, হৃদয়ের মণিকুঠায় জায়গা করেছেন, সেটি আমরা তার অসুস্থতার সময় এবং যখন তিনি প্রধান এবং জানাজার আমরা লক্ষ্য করেছি। শ্রদ্ধা জানান ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার নেতাকর্মীরা। দোহাত তুলে মোনাজাতে অংশ নেন নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নেত্রীর চিরবিদায়ে তারা শোকাহত, তবে এই শোককে শক্তিতে পরিণত করেই দেশের জন্য কাজ করবেন তারা। এত অত্যাচার যিনি সহ্য করেছেন, যে কারণে তিনি দেশের জনগণকে কখনো ভুলতে পারেননি, সেই বৈষম্য বিরোধী যে সকল পরিকল্পনা আমাদের বর্তমান মাননীয় চেয়ারম্যান নিয়েছেন, সেই পরিকল্পনাগুলো যেন আমরা নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে সরকারকে ক্ষমতায় এনে অবশ্যই আমরা একযোগে কাজ করতে পারি। উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠেও ফুটে উঠেছে আপসহীন নেত্রীকে হারানোর হাহাকার। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।